আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ডাকসু জয়ে মিছিল নয়, সেজদায় শুকরিয়া আদায় করবে তারা। তো একটা ভিন্ন রাজনৈতিক দল, সেটা বাংলাদেশের বুকে দেখলাম। তো আসলে শিবিরের বিষয়ে আমার একটা ভিন্ন রকমের প্রতিক্রিয়া ছিল, এবং তাদের বিষয়ে পত্রিকায় যে ধরনের নিউজ ছাপা হতো, তো সেগুলো দেখে বা পড়ে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছিল শিবির সম্পর্কে। তো বর্তমানে যে কয়েকদিনের কার্যকলাপ তাদের দেখছি বিভিন্ন ধরনের ভিডিওতে, বা তাদের যে প্রতিদিনের রুটিন, কাজের যে রুটিন, সেই রুটিনগুলো দেখে আমি অবাক হলাম। তো বাংলাদেশের ভিতরে যদি ইসলামতান্ত্রিক কোনো দল থেকে থাকে তাহলে অবশ্যই জামাত আছে, এবং যদি ছাত্রদের ভিতরে কোনো দল থেকে থাকে তাহলে নৈতিকতার দিক থেকে আমি শিবিরকে প্রথমে রাখবো। কারণ কি, তাদের যে প্রতিদিনের রুটিন এবং প্রতিদিনের যে কার্যকলাপ, তাতে একজন মুসলিম হিসেবে আমি মনে করি একজন মুসলিমকে অবশ্যই শিবিরকে সাপোর্ট দেওয়া উচিত। কারণ আমি মুসলিম হিসেবে সেই দল পছন্দ করব যেটাতে আমার নবীর আদর্শ আছে, যেটাতে মুসলিম হিসেবে ৫ ওয়াক্ত সলাতের বিধান আছে, যেটাতে ইসলামের সকল আইন এবং বিধানগুলো পরিলক্ষিত হয়। সেরকম একটা দল করব। তো সেরকম একটা দল করতে গেলে বাংলাদেশে সেরকম দল আর কোথায় পাবেন? যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে। তো বিভিন্ন দলের ভিতরে একমাত্র ইসলামিক যে মূলতান্ত্রিক যে নিয়মগুলো একমাত্র জামাতের ভিতরে আছে। আসলে এই যে ডাকসু যে বিজয়, তো আপনি যদি একজন আওয়ামী লীগের বা ছাত্রলীগের পক্ষ থেকে একজন ডাকসু নির্বাচিত হতো, ডাকসু নির্বাচনে নির্বাচিত হতো, তাহলে অবশ্যই জয় বাংলার স্লোগান দিত। এবং অন্যান্য যারা দল আছে তারা যদি তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম স্লোগান আছে তো সেটাই দিত। কিন্তু ছাত্র শিবির একটা ব্যতিক্রমধর্মী দল, বা ব্যতিক্রমধর্মী একটা সংগঠন, যেখানে কোনো দলের স্লোগান নয়, বরংস আল্লাহর সিজদায় মাথা নত তারা করে সেটাতেই তারা তাদের সেলিব্রেশন করছেন। তো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তো আমি ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেই তাদের কার্যক্রমগুলো শুরু করছে বা শুরু করতে চাচ্ছে। তো একজন মুসলিম হিসেবে এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। তো অবশ্যই আমি মুসলিম হিসেবে ইসলামী দলগুলোকেই সমর্থন দেওয়া উচিত। তো আবারও ছাত্র শিবিরের ভিপি কাইয়ুম ভাইকে সাধুবাদ জানাই, এবং তার আগামীর পথ যেন ন্যায়ের হয়, ন্যায় প্রতিষ্ঠার কাজে হয় এবং ইসলামের জন্য হয়, সেটাই কামনা করি। ধন্যবাদ।